আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে আলোচিত ঘটনাটা নিয়ে আলোচনা করব। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার কণ্ঠে বড় ধরনের সুর পরিবর্তন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে শেখ হাসিনা অতীতে খালেদা জিয়াকে নিয়ে কঠোর, তীব্র এবং কখনো কখনো খুব বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত, এমনভাবেই বলেছেন, যা এই অভ্যস্ত বাংলাদেশের রাজনীতিতে বেশ অস্বাভাবিক একটা ঘটনা। IANS-এ তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারেই শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করব। ভাবা যায়, এটা কি মানবিকতার জায়গা, নাকি রাজনৈতিক কৌশল, নাকি আসন্ন নির্বাচনের আগে আন্তর্জাতিক মহলে তিনি একটা নতুন ইমেজ তৈরি করার চেষ্টা করছেন? কারণ তিনিই কিন্তু বলেছিলেন খালেদা জিয়াকে নাকি পদ্মা সেতুতে তুলে টুপ করে নদীতে ফেলে দেওয়া উচিত। এই মন্তব্যের পর আজকের এই কনসার্ন, এটা সব থেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে। আর দ্বিতীয় চমকটা এসেছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। ক্ষমতাচ্যুতির পর থেকে শুরু করে আজ পর্যন্ত তার সব বক্তব্যে বহুবার শোনা গেছে বিদেশি ষড়যন্ত্র, আমেরিকার ভূমিকা, চাপ এবং তার ক্ষমতাচ্যুতিতে নাকি বিদেশি হাতের কথা। তিনি এগুলো কিন্তু বারবার বলেছেন। এই তো কিছুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরেই কিন্তু বলা হয়েছিল যে শেখ হাসিনা বলেছেন সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলেই নাকি তিনি ঠিকই ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনিই নাকি এখন বলছেন যে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এটা পুরোপুরি একটা টোন শিফট। অনেক বিশ্লেষকই বলছেন যে এটা হয়তো আন্তর্জাতিক চাপের পরে, অথবা রাজনৈতিক পুনর্বিন্যাসের জন্য, অথবা আসন্ন নির্বাচনে বৈশ্বিক মিত্রতা রক্ষা করার জন্য হতে পারে। যেটাই হোক, পরিবর্তনটা হঠাৎই হয়েছে এবং খুব নাটকীয়ভাবেই হলো। এবার আসি তৃতীয় প্রশ্নে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? এটার উত্তরে তিনি কী বলেছেন জানেন? তিনি বলেছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তদন্ত হওয়া উচিত। কিন্তু আগে তো তিনি কঠোর ভাষায় বলেছিলেন যে এসব ইউনূসের কারসাজি, বিদেশিদের দিয়ে দেশের সর্বনাশ করছেন। দুইটা বক্তব্যই একেবারে বিপরীত। বুঝতে পারছি না আসলে, যেন দিন রাত আর রাত দিন একেবারেই গুলিয়ে ফেলছি। যাই হোক, এখন তিনি আবার মধ্যম পন্থা ধরছেন, যেটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। এবং নির্বাচনের বিষয়টা নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সামনেই নির্বাচন, এতে আওয়ামী লীগের অবস্থান কি বোঝা যাচ্ছে, তিনি এই ব্যাপারে বলেছেন যে আমাদের লাখ লাখ সমর্থক ভোট দিতে যাবেন না। এটা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো। অর্থাৎ তিনি একসাথে তিন দিকই সামলাচ্ছেন: ব্যক্তিগত সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক অবস্থান, যার প্রতিটা দিকেই একটা টোন শিফট পাচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে সুর বদল, এটা কি ইমোশন, নাকি রাজনৈতিক কৌশল, নাকি কোনো আন্তর্জাতিক বার্তা? এটাই এখন দেশে বিদেশে বড় আলোচনার বিষয় হয়ে গেছে। কেউ বলছে এটা মানবিক দিকের প্রকাশ, আবার কেউ বলছে ক্ষমতা হারিয়ে এখন রাজনৈতিক ভাষা বদলাচ্ছে। আর অনেকেই মনে করছেন এটা আন্তর্জাতিক মিত্রদের উদ্দেশ্যে নতুন একটা ইমেজ তৈরির জন্য কোনো পদক্ষেপ হতে পারে। তো আপনারা কি মনে করছেন? একসময় যিনি বলেছিলেন যে খালেদা জিয়াকে নদীতে ফেলে চুবিয়ে মারা উচিত, তিনিই আজ বলছেন আমি ভীষণ চিন্তিত। একই ব্যক্তি, সম্পূর্ণ ভিন্ন সুর। কেন এত বড় পরিবর্তন? কমেন্টে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। পরবর্তী আপডেটে ফিরবো। সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।